নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে শয়তান এবং দুষ্ট জিনদেরকে শিকলের মধ্যে বেঁধে রাখা হয়, কায়েদ করা রাখা হয়। তার সত্ত্বেও রমজান মাসে কিছু মানুষ রোজা রাখে না, পান, সিগারেট, বিড়ি, গাঁজা, মদ হেন তেন খেয়ে ঘুর করে ঘুরে বেড়ায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, وقال عليه الصلاة والسلام إذا كان أول ليلة من شهر رمضان وصفدت الشياطين مرضة الجن। এই রমজান মাসে তামাম পৃথিবীর শয়তান এবং দুষ্ট জিনদেরকে কয়েদ করা হয়, বন্দী করে রাখা হয়, আর জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, আর জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। একটাও দরজা খোলা থাকে না, সব জাহান্নামের দরজা বন্ধ থাকে। আর এই রমজান মাসে যারা রোজা রাখে, সেহরি করে, ইফতারি করে, তারাবি পড়ে, নামাজ পড়ে, এদের জন্য প্রচুর সওয়াব রেখে দেওয়া হয়। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে এই রমজান মাসের রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। সাথে সাথে জান্নাতে এমন একটা স্থান দেওয়া হবে, ঘর দেওয়া হবে, এমন একটা জান্নাত দেওয়া হবে যে জান্নাতটার নাম হবে রাইহান। ওই রাইহান নামক জান্নাত রোজাদার বান্দাদেরকে ডাকতে থাকবে। আর ওই রাইহান নামক জান্নাতে একমাত্র রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। সে নামাজি হোক, হাজি সাহেব হোক, গাজী সাহেব হোক, যেই বা হোক না কেন, যতই ইবাদত করুক, সে জান্নাতে যাক, কিন্তু সেই রাইহান নামক জান্নাতে যেতে পারবে না। রাইহান নামক জান্নাতটা স্পেশাল ভাবে শুধু রোজাদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। আর এই রমজান মাসে জান্নাতকে সাজানো হয় সুন্দর ভাবে, কারণ এই রমজান মাসে রোজা রাখবে বান্দারা, ইবাদত করবে, প্রচুর সওয়াব অর্জন করবে। আর এই সওয়াব অর্জন করাই আল্লাহ খুশি হয়ে যাবে, বান্দাদেরকে জান্নাত দেবেন। সেই জন্য আল্লাহ জান্নাতকে সাজাতে বলেন ফেরেশতাদেরকে। আর এই রমজান মাসে প্রত্যেকটা ফেরেশতা জান্নাত সাজাবার কাজেও কিছু ফেরেশতা নিযুক্ত থাকে, বলি সুবহানাল্লাহ।